আমার কৃষ্ণা ঘর কন্যা চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি রান্নার, তোমরা একটু দেখবে। প্রথমে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ওগুলোকে সিদ্ধ করে নিয়েছি, যতটা আমার পরিমাণ মতো লাগবে। আর সয়াবিনগুলোও সিদ্ধ করে নিয়েছি, মানে একদম নরম তুলতুলে করে সিদ্ধ করেছি। তারপর সয়াবিনগুলোকে নিয়ে জল চিপে নিয়ে মানে শুকনো করে আমি সয়াবিনগুলো গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলোকে আমি মানে পুরোটা সয়াবিনই জল শুকনো করে আর আমি গ্রাইন্ডারের বাটিতে নিলাম, ওটাকে পেস্ট করে নেব। আর নিলাম কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, কারণ এটা নিরামিষ। পেঁয়াজ দেওয়া যেত, কিন্তু পেঁয়াজ দেওয়া যাবে না আজকে, নিরামিষ। কাজুগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম, কাঁচা লঙ্কাটাও টুকরো করে নিলাম। আমি দিলাম একটা কাঁচা লঙ্কা, আমরা কম ঝাল খাই, কিন্তু যদি তোমরা এর থেকে বেশি ঝাল খাও তাহলে বেশি পরিমাণে দিতে পারো, যার যেরকম লাগবে। কিশমিশগুলোকেও আমি টুকরো করে নিলাম। টুকরো করে দিলে মানে সুবিধা হবে। সবগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। ক্যামেরাটা একবার ধরতে বলেছি, তো ঠিক করে ক্যামেরাটাও ধরতে পারলো না। ওই জন্য নিজের কাজ নিজে করাই ভালো। সব আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি, বুঝেছো বন্ধুরা? এবার সয়াবিনটা আমার পেস্ট করা হয়ে গেছে। এই যে এরকম, পুরো একদম মিহি নয়, একটু দানা থাকবে। তার আগে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। প্রথমে 5 ফোড়ন দিয়েছি, আর টমেটো দিলাম একটা মাঝারি সাইজের। টমেটোটা ভাজা হয়ে গেছে, কষতে দিয়েছি। আর এদিকে তো আমার এগুলো কোচানো হয়ে গেছে। এবার এই সোয়াবিনটার মধ্যে আমি দেব ওই কুচনো কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা, আর দেব পরিমাণ মতো নুন, একটু কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার দিয়ে করছি বন্ধুরা, বাইন্ডিংয়ের জন্য ময়দাও ইউজ করতে পারো, কিন্তু আমি কর্নফ্লাওয়ারটাই দিচ্ছি। আর কি কি দিচ্ছি তোমাদের দেখাবো। এদিকে আমার এই যে তরকারির গ্রেভিটা বসিয়েছিলাম, ওখানে কাঁচা লঙ্কা দিয়ে করব। একটু হলুদ দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, দিয়ে ওগুলোকে আর ওর সাথে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আমি তরকারিটা রেডি করছি। এইভাবে তোমরা একবার সোয়াবিনের কোপ্তা কারি করে দেখবে বন্ধুরা। এটা ভাত, রুটি সব কিছু দিয়েই খাওয়া যাবে। আমি আগে নামটা বলিনি, এখনই বললাম। এবার ওটা আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তবে একটু বেশি পরিমাণে জল লাগবে, কারণ কোপ্তাটা তো জল একটু নিয়ে নেবে, ওই জন্য। এবার আমি ওই সোয়াবিনের এটা মাখবো কোপ্তাটা। ওর মধ্যে একটু হলুদ দিয়েছি, আর গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর আদা গ্রেট করে দিয়েছি। পুরোটা আমি তোমাদের দেখাতে পারলাম না, সেই জন্য বলে দিলাম। তারপরে ছোট ছোট বলের আকারে করে নিলাম। তোমরা যদি মনে করো যে চ্যাপ্টা চ্যাপ্টা করে করবে, সেটাও তোমরা করতে পারো, নানা রকম শেপ দেওয়া যায়। কিন্তু দুপুরবেলায় খুব তাড়া থাকে, তো ওই জন্য অতটা করে শেপ দেওয়ার সময় আমার হয়ে উঠলো না। ওগুলো এবারে
তেলে ভেজে নেব। এদিকে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কারণ একটু তাড়াতাড়ি করতে হবে আমাকে। এবার ওই কোপ্তাগুলো ভালো করে ভাজা হচ্ছে ওদিকে, আর এদিকে একটু চিনি দিলাম। চিনি আমি সাধারণত ইউজ করি না, ওই সামান্য একটু তরকারিতেই যা ইউজ করি। একটু না মিষ্টি মিষ্টি হলে এই তরকারিটা আবার ভালো লাগবে না। এদিকে আমার সয়াবিনের বলগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। বেশ উল্টে উল্টে মানে পুরো দিকগুলোই আমি লাল করেই ভেজে নেব। এবার বলগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব। খুব সুন্দর করে ভাজা হয়েছে, সরাসরি তরকারিতেই দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু গরম মশলা দিয়ে দিলাম তরকারিতে, আর একটু দেব, নিরামিষ তরকারি তো একটু দেব ঘি, বেশ খানিকটা 1 চামচের পুরো ভর্তি মতোই দেব। দিয়ে আমি এটা একটুখানি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো, তারপরেই আমার তরকারিটা হয়ে যাবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে কি মন্দ লাগবে আমি জানি না, কিন্তু আমার তো দারুণ লেগেছিল, কারণ ভয়েসটা আমি পরে দিচ্ছি। পারলে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো এইভাবে সোয়াবিনের কোপ্তা কারি। তোমাদের কেমন লাগলো বলবে, আর সবাই সাথে থাকবে, পাশে থাকবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে।